এজন্যই আল্লাহ নবী রহমতের নবী কই যুবক, এক নাম্বার আমল হলো বেশি বেশি দোয়া করা। আমি আপনিও শিখলাম, নবীজি ওয়াজ করতেছেন, শুনতেছে একজনে, শ্রোতা একজন, বক্তা একজন। বক্তাকে কয় রহমতের নবী, শ্রোতাকে কয় একটা যুবক। অতএব নবী বুঝা গেলেন এত দামি ওয়াজ আমার নবী করেন, শ্রোতা মাত্র একজন। অতএব শ্রোতা লক্ষ নাকি দুইজন, এটা মাহফিলের সফলতা নয়। সফলতা হলো একজনও যদি আমল করে, এই মাহফিল সফল। আল্লাহ নবী রহমতের নবী 2 নম্বরে নবী বলেন যুবক, ওয়াল ইস্তিগফারু লাহুমা। 2 নম্বর হলো বাপ মার জন্য তুমি খরচ করো, খরচ দান সদকা করো। ওয়াজ মাহফিল করাইতে চাও করো, মসজিদে দান করো তো করো, মাদ্রাসায় দান করো তো করো, বাপ মার নামে দান করো। দান করা মাত্রই আল্লাহ তোমার মা বাবার কবরে তোমার খেদমত আল্লাহ নগদ পৌঁছায়া দিবে। 3 নম্বরে নবী বলেন ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা। তোমার মা বাবার কাছে যদি কারো পাওনা থাকে, পাওনা তুমি পরিশোধ করো। কারো হক যদি বাবা নষ্ট করে থাকে, এই হক তুমি ফিরিয়ে দাও। তোমার বাবা যদি চাচাদের হক না দিয়া কবরে যায়, চাচার হক তুমি ফিরাও। তোমার ফুফুদের যদি হক না দিয়া বাবা কবরে যায়, ফুফুদের হক তুমি ফিরিয়ে দাও। মনে রাখো যুবক, বাবা যদি কোনো মানুষের হক নষ্ট কইরা কবরে গিয়া থাকে, কোনদিন বাবার কবরের আগুন নিভবে না। 10টা 20টা জিয়াফত করো, গরু জবাই কইরা, হাত্তি জবাই কইরা, জিয়াফত কইরা মানুষকে তুমি খাওয়াও, কিন্তু বাবা কারো হক নষ্ট করেছে, এই হক তুমি ফিরায় না দেওয়া পর্যন্ত জিয়াফত কইরা লক্ষ মানুষে খাওয়াইলো, বাবার কবরের আগুন নিভবে না। কথাটা বুঝে আসছে? নিজুরা বলেন। অনেক বাবা অনেক ভাই আছে এমন বোনের হক দেয় না, আসেনি না নাই? অনেক বাবাও আছে এমন মরণের আগে মেয়েদেরকে ঠকায়া যায়, ছেলের নামে লেখা দিয়া যায়। হ্যাঁ, মনে রাখো, এটা কাগজে ছেলের নামে লিখে যাইতেছো না, তুমি তোমার কবরে আগুন দিয়ে ফুরবা আর জ্বলবা, এটা নিজের কাগজে নিজে লিখে যাইতেছো। 10টা 20টা 1000 গরু জবাই কইরা, হাত্তি জবাই কইরা মানুষ খাওয়াও, আগুন নিভবে না যতক্ষণ পর্যন্ত বাবা যার হক নষ্ট করেছে এটা যদি সন্তান ফিরায় না দেয়। এজন্য আল্লাহ রসুল বলেছেন 3 নম্বর কাম, যদি বাপমার কবরে খেদমত পৌঁছাইতে চাও, দেখো বাবার দ্বারা কারো হক নষ্ট হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাড়াতাড়ি তারা ডাইকা আনো, আইনে ফিরায় দাও। প্রতিবেশীর জমি দখল করছিল বাবা, জোর জবরদস্তি কইরা, এটাও তোমার জন্যই করছে। যতটুকু 2 আঙ্গুল জায়গা বাবা দখলে নিছে, সিং টেইলা, এই 2 আঙ্গুল জায়গা নিয়ে বাবা কবরে যায় নাই, তুমি সন্তানকে দিয়া গেছে। তুমি যদি বাবার আদর্শ সন্তান হও, বাবার কবরের আগুন নিবুক এটা যদি তুমি চাও, এই 2 আঙ্গুল জায়গা তাড়াতাড়ি ফিরাইয়া দাও, নতুবা আগুন নিববে না। কথাটা বুঝে আসছে ভাই? কষ্ট পাইতেছেন আপনারা? এই কথাগুলা বলা দরকার আসেনি না নাই? 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আল্লাহ নবী বলেন 4 নম্বর যুবক, যদি মার বাবার কবরে তুমি তোমার খেদমত পৌঁছাইতে চাও, তাহলে 4 নম্বর আমল হলো বাবার যারা রক্তের মানুষ তাদের তুমি খোঁজ খবর নেও। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, দাদা আছে দাদি আছে, এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। নবী কই যুবক, যদি বাবার কবরে তুমি খেদমত পৌঁছাইতে চাও, তাহলে চাচার খবর তুমি নিবা, ফুফুর খবর নিবা, বাবার রক্তের মানুষগুলার তুমি খবর নিবা। যখনই তুমি ফোন দিয়া কইবা চাচা কেমন আছেন, আমার নবী কয় যেন কবরে বাবার কাছেই তুমি ফোন লাগাইছো, যেন বাবারই তুমি কইতেছো আব্বা তুমি কবরে কেমন আছো। কারণ বাবার রক্তের মানুষের খবর নিছো, আল্লাহ ওই খবরটা বাবার কবরে পৌঁছায় দিবে। মা দুনিয়াতে নাই, কিন্তু মা রক্তের মানুষ আছে, মামা আছে, মামি আছে, খালা আছে, খালু আছে, মামা তো ভাই বোন আছে, খালা তো ভাই বোন আছে, নানা আছে, নানি আছে, এরা হলো তোমার মার রক্তের মানুষ। তুমি এদের খবর নেও। যখনই তুমি কইবা, যখনই তুমি ফোন দিয়া কইবা খালা তুমি কেমন আছো, মামা তুমি কেমন আছো, আল্লাহর নবী কয় যেন কবরে মার কাছে ফোন লাগাই দিছো, যেন মার খবরটা তুমি নিতেছো। এজন্য আল্লাহর নবী কয়
4 নাম্বার আমল হলো রক্তের মানুষগুলোর খোঁজ খবর নিবা। আমাদের মধ্যে তো এমন মানুষ পাওয়া যায়, রক্তের মানুষ যদি গরিব হয় আর সে যদি শিল্পপতি হয়, কোটিপতি হয়, তাহলে রক্তের মানুষের সম্পর্ক এটা প্রকাশ করতে চায় না, পরিচয় তো দিতে চায় না। যদি কোটি টাকার মালিক হয়, চাচাতো ভাই যদি গরিব হয়, খবর নাই, পরিচয় দিতে চায় না, লজ্জা লাগে। বাবার নামে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, কিন্তু যেই বাবার রক্তের মানুষ তারা গরিব হওয়া সে পরিচয় দেয় না। তুমি নবীর হাদিসের উপরে জানোই না, আমার নবী কি বলতেছেন শোনো। যদি বাবার কবরে কিছু পাঠাইতে চাও, বাবার রক্তের মানুষগুলার খবর নাও। আমি তো বলি ডায়েরি করেন, নাম লিখেন। এখন তো সহজ, মোবাইলের সিস্টেম চলে আসছে, মোবাইলের যুগ। নাম লিখেন, আমার বাবার রক্তের মানুষ কারা কারা, ডান দিকে মোবাইল নাম্বার লিখেন, ডায়েরি করেন, এরপরে উপরে লিখে রাখেন 15 দিন পর পর আমি এই নাম্বারগুলোতে ফোন দিব। আরে সব রেই যে টাকা দিয়ে সাহায্য করতে হবে তা তো না, অনেকে তো একটা ফোনের অপেক্ষায় থাকে, দেখি আমার ভাইটা একটু খবর নেই কিনা, ঠিক কিনা? অন্তত ফোনটা দিয়ে যদি কও খালা আপনি কেমন আছেন, খালার মনটা খুশি হয়ে যাবে। 15 দিন পর পর এই নাম্বারগুলোতে একটা ফোন দাও। তার মানে আমার রসুল বলতেছে সবগুলা খবর আল্লাহ তোমার মা তোমার বাবার কবরে আল্লাহ নগদ পাঠিয়ে দিতেছে। 5 নম্বরে আল্লাহ নবী বলেন, 5 নম্বর সিরিয়ালগুলি মনে আছে তো? আমি জিজ্ঞেস করবো কিন্তু। 5 নম্বরে নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, তোমার মা বাবার বন্ধু বান্ধব যারা, যাদের সাথে বাবা চলতো, বাবার বয়সের মানুষ, তাদেরকে যদি তুমি পাও বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবা যাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে বলো চাচা 1 কাপ চা খেয়ে যান, চাচা একটা পান খেয়ে যান, চাচা এই যে নেন আপনাকে ঈদের সময় একটা লুঙ্গি দিলাম, এই যে নেন 500 টাকা নেন। কেন আপনি টাকা দিতেছেন? কারণ এই মানুষটার সাথে আপনার আব্বা চলতো, আব্বা আপনার এই মানুষটার বন্ধু ছিল। আদর করে বলেন চাচা কতকাল আপনাকে আব্বার সাথে দেখেছি, আজ আব্বা নাই বিদায় আপনি আমাদের বাড়িতে যান না, এই বইলা তুমি তার একটু সাহায্য করো, তার একটু আদর করো, তার একটু সম্মান করো, সালাম করো। আমার রসুল কই বাবার বন্ধুকে তুমি যখন সালাম করলা অথবা কোনো হাদিয়া দিলা, যেন বাবার কবর এই হাদিয়া পাঠাইয়া দিছ। এজন্যই তো আমার নবী রহমতের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসা, খাঞ্চা ভরা রুটি। আল্লাহ নবী কান্না শুরু করছেন। আম্মা জান কয় নবী গো কান্দেন কেন? নবী কয় আয়েশা তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার খাদিজা দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজাকে নিয়ে এইভাবে কোনদিন আমি রাসূল রুটি খাইতে পারি নাই। মনে পড়ে গেছে আমার অভাবের কথা। ও আয়েশা আমি খাইতে পারবো না, একটা রুটি আমার খাদিজাকে দিয়ে আসো। আম্মা জান কয় নবী গো খাদিজা তো কবরে শুয়ে রইছে, কেমনে রুটি খাওয়াবো? নবী কয় খাদিজা কবরে শুয়ে আছে ঠিক, কিন্তু আমার খাদিজার একজন বান্ধবী এখনো জীবিত আছে, নাম হলো নাফিসা। ও আয়েশা নাফিসাকে দিয়ে একটা রুটি দিয়ে আসো। যদি নাফিসা রুটি খায় যেন আমার খাদিজা এই কুটি রুটি খাইলো। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा। ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज दिया बोलें अल्लाहु अकबर। मोहब्बत